আপনারা শুনছেন হরাল গসিপ। আপনাদের সাথে আমি শম্পা মণ্ডল শুরু করছি আজকের নতুন এপিসোড নাম্বার 37। আপনারা শুনছেন শয়তানের পুস্তক। শয়তানি শক্তিতে পরিপূর্ণ একটি পুস্তক মানে বই, যার প্রতিটি পাতায় মিশে রয়েছে শয়তানি ক্ষমতার রহস্য। গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ। যারা যারা আমার চ্যানেল হরাল গসিপকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা তারা সাবস্ক্রাইব করুন এবং হরাল গসিপ পরিবারের অংশ হন। আপনাদের একটি ছোট্ট সহযোগিতা আমার চ্যানেলে আরও নতুন নতুন গল্প দিতে আমাকে উৎসাহিত করবে। এবার গল্পটি শুরু করা যাক। কলকাতার এক সম্ভ্রান্ত পরিবারের ছেলে আরণ্যক। পরিবারের সবথেকে ছোট ছেলে। পড়াশোনায় সে অত্যন্ত ভালো। যে কোনো বই পড়ার নেশা তার অত্যধিক। যে কোনো বইকেই সে ভালোবাসে, ভালোবাসার সাথে পড়তে ভালোবাসে। বিশেষ করে গল্পের বইয়ের নেশা তার অত্যধিক রয়েছে। আরণ্যক ছিল যৌথ পরিবারের ছেলে। তার বাড়িতে রয়েছে জেঠু, জেঠিমা, মা, বাবা, দিদি, বোন, দাদা আর ঠাকুমা, পিসিমা, সবাই মিলে এক পরিবারেই থাকে। একে অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ে। পরিবারের সকলেই আরণ্যককে খুব ভালোবাসে। যৌথ পরিবার, তাই হাসি আনন্দে সকলেই মেতেই থাকে। একদিন আরণ্যক বই সংগ্রহ করার জন্য একটি লাইব্রেরিতে গেল। লাইব্রেরিটি অত্যন্ত পুরনো ছিল। লাইব্রেরিতে ঢুকে নিজের নাম সিগনেচার করলো রেজিস্টারের খাতায়। তারপর সোজা চলে গেল কিছু বই খোঁজার জন্য। আরণ্যক প্রায়ই বই নিয়ে যায় লাইব্রেরি থেকে, তবে এই লাইব্রেরিটা অনেক পুরনো, আজকে প্রথম এসেছে সে। তার এক অতি কাছের বন্ধুর কাছ থেকে এই লাইব্রেরিটির সন্ধান পেয়েছে। আজ সে কিছু গল্পের বই নেবে বলে এসেছে। যেহেতু এই লাইব্রেরিটি অনেক পুরনো, তাই অনেক পুরনো গল্পের বই রয়েছে এই লাইব্রেরিতে। থরে থরে সাজানো রয়েছে অনেক বই। এগিয়ে চলে আরণ্যক। তার সামনে বইয়ের গুচ্ছ সাজানো রয়েছে। তার মধ্যে থেকে একটি বই সে বের করতে চায়। হঠাৎ করেই বইগুলো বের করতে গিয়ে আরণ্যকের গায়ে ছিটকে পড়ে অনেকগুলো বই। বইগুলো যে জায়গা থেকে পড়েছে, আরণ্যক সেগুলো সেখানে রাখার জন্য বইগুলো একটি একটি করে তুলে আবারও স্তরে স্তরে সেখানে সাজিয়ে রাখে। তারই মধ্যে একটি বই তার নজরে পড়ে। বইটির নাম ছিল শয়তানের পুস্তক। বইটির সামনেকার পেজে শয়তানের ছবি আঁকানো ছিল। রক্তবর্ণ তার চোখ। তাকে দেখে মনে হচ্ছে যে কোনো কিছুকে গিলে সে খেয়ে ফেলবে। একটুও ভয় না পেয়ে আরণ্যক সেই বইটিকে খোলে এবং পড়তে আরম্ভ করে। সামনে পড়ে থাকা টেবিল চেয়ারে বসে সে আনন্দের সাথে বইটি পড়তে থাকে। বইটি যেন তাকে টানছে, সে বইটির দিকে সে যেন আকর্ষিত হচ্ছে। আরণ্যকের আশেপাশে থাকা লোকজন আরণ্যককে দেখে চিন্তিত হতে থাকে, কারণ আরণ্যকের চোখে মুখে ভয়ের ছাপ আর সে অত্যন্ত পরিমাণে ঘামছে। কিন্তু কেউই তাকে কোনো কিছু জিজ্ঞাসা করার সুযোগ পায় না, কারণ আরণ্যকের কানে তাদের কথা পৌঁছচ্ছিল না। সে শুধু বইয়ের প্রতিটি পেজের প্রতিটি অক্ষরের ওপর তার লক্ষ্য ছিল। বইটি যেন ততক্ষণে তাকে গ্রাস করে ফেলেছে। তার নিজস্ব বিবেক বুদ্ধি বোধ সম্পূর্ণরূপে হারিয়ে গেছে। কিছুক্ষণ পর আরণ্যক ওই বইটি নিয়ে বেরিয়ে যায় লাইব্রেরি থেকে বেরোনোর সময় সে আবারও সিগনেচার করে, কিন্তু এবার সে কী সিগনেচার করছে, তার কি নাম লিখছে, সে কোনো দিকেই তার হুঁশ ছিল না। আরবি ভাষায় কি যেন একটা লিখেছে সে। ঘাম মুছতে মুছতে বইটি নিয়ে আরণ্যক বাড়ির দিকে রওনা দেয়। কিছু দূর যাওয়ার পর হিতাহিত জ্ঞানশূন্য হয়ে রাস্তা পার হতে গিয়ে আরণ্যকের অ্যাক্সিডেন্ট হয়। রাস্তায় রক্তারক্তিভাবে আরণ্যক পড়ে থাকে। একটা লরি এসে আরণ্যককে ধাক্কা মারে আর সে রাস্তায় গড়িয়ে পড়ে। আশেপাশে থাকা লোকজন তাকে নিয়ে হসপিটালে যায়।
কিছুক্ষণ পর তার বাড়ির লোককে খবর দেওয়া হয়। বাড়ির লোক আসে এবং পুলিশও আসে। পুলিশ ইন্টারোগেট শুরু করে আরণ্যকের অ্যাক্সিডেন্ট হলো কিভাবে। আশেপাশে থাকা লোকজনকে জিজ্ঞাসা করে, তারা বলে আরণ্যক যেন বিড়বিড় করে কি বলছিল আর অন্য মানুষকে হয়ে রাস্তা পার করছিল। ঠিক সেই সময় গাড়িটি আসে আর তাকে ধাক্কা মারে। তার মাথায় আঘাত লেগেছে, গুরুতরভাবে আহত সে। আরণ্যকের কাছে যে বইটি ছিল সেই বইটি তার পরিবারকে দেওয়া হয়। তার দিদি সেই বইটি হাতে করে নিয়ে তাদের বাড়িতে যায়। আরণ্যকের অ্যাক্সিডেন্টের পর আরণ্যক 7 দিন পর মারা যায়। আশ্চর্য রহস্যকর বইটি দেখে আরণ্যকের দিদিরও ওই বইটি পড়ার ইচ্ছে হয়। আরণ্যকের দিদিকেও যেন ওই বইটি টানছে তাকে পড়ার জন্য। কে জানে ওই বইয়ের পাতায় কী এমন রহস্য লুকিয়ে আছে যা জানার পর যে কোনো মানুষ নিজের প্রাণ হারিয়ে ফেলছে। আরণ্যকদের বাড়িতে শোকের সমারোহ চলছে। আরণ্যক ছিল সেই পরিবারের ছোট ছেলে। আজ সে আর নেই, আজ তার কাজ। আরণ্যকের মা কান্নায় ভেঙে পড়েছে। তার বাবা, তার পরিবারের আর বাকি সদস্যরাও কান্নায় ভেঙে পড়েছে। এই ঘটনার বেশ কিছুদিন পর আরণ্যকের দিদি বাড়িতে কেউ ছিল না, হঠাৎ করে বইটি তার নজরে পড়ে আর বইটি সে পড়তে আরম্ভ করে। বইটির প্রথম পেজেই লেখা ছিল যে এই বইটি পড়বে তার মৃত্যু অনিবার্য। কেউই তার মৃত্যু এড়াতে পারবে না, কারণ সে শয়তানি ক্ষমতার রহস্য জেনে যাবে। এই বইতে লেখা আছে কিভাবে মানুষ শয়তানে পরিণত হয়। বিভিন্ন রকম শয়তানি ক্ষমতার শিক্ষা এই বইতে দেওয়া হয়। কিভাবে কি করলে কি হয়, কোন মানুষকে কিভাবে ক্ষতি করা যায়, কার কিভাবে মৃত্যু ডেকে আনা যায়, নানান রকম বিদ্যা এই বইতে লেখা রয়েছে। এই বইটি ছিল একটি অভিশপ্ত বই, যা লাইব্রেরিতে বইয়ের গাদার মধ্যে লুকানো ছিল, আর সেই গাদা ভেদ করে আরণ্যকের হাতে এসে পড়ে। এই বইটি পড়ার পর শয়তানকে ডেকে আনার ক্ষমতা তার মধ্যে প্রবল পরিমাণে বেড়ে যায়। এই অভিশাপের কারণে লোকেরা এই বইটি পড়ার পর মারা যেতে থাকে। না জানি আরণ্যকের দিদির এবার কিভাবে মৃত্যু ঘটবে। কে জানে কোন অজানা শক্তি তাকে গ্রাস করবে। বইটি পড়া শেষ করার পর আরণ্যকের দিদিও ঠিক একইভাবে ঘামতে থাকে। তার চোখ মুখও লাল রক্তবর্ণ ধারণ করেছে, যেন কোনো অশরীরী আত্মা তার উপরে ভর করেছে। আর সেই সময় তার বাড়িতেও কেউ ছিল না, শুধু আরণ্যকের দিদিই ছিল। আরণ্যকের দিদি হঠাৎ করে সিঁড়ি বেয়ে ছাদে উঠে যায়, আর সিঁড়ি দিয়ে ছাদে ওঠার পর ছাদের একদম ধারে চলে যায়। অন্য মানুষকে ভাবতে ভাবতে ওই বইয়ের লেখাগুলো তার মনের মধ্যে, তার মাথার মধ্যে জট পাকিয়ে যায় এবং হঠাৎ করে সে ছাদ থেকে পড়ে যায় এবং রীতিমতো তার সেখানেই মৃত্যু ঘটে। কিছুক্ষণ পর আরণ্যকের বাড়ির লোক ফিরে আসে এবং এই ঘটনা দেখার পর তারাও কান্নায় ভেঙে পড়ে। সবাই রীতিমতো আশ্চর্য হয়। আরণ্যকের মৃত্যুর তো একটি কারণ রয়েছে, কিন্তু তার দিদি এভাবে তো মারা যাওয়া তার কথা নয়। তবে কি কোনো কুদৃষ্টি পড়েছে তাদের পরিবারের ওপর? সকলের মনে এই ধারণাটি ঘুরতে থাকে, বিশেষ করে আরণ্যকের মা আর তার জেঠিমার মনে। আরণ্যকের দিদির দেহকার্য সম্পন্ন হওয়ার পর আরণ্যকের মা আরণ্যকের ঘরে গিয়ে আরণ্যকের জিনিসপত্র নাড়াচাড়া করতে থাকে। ঠিক সেই সময় আরণ্যকের ঘরে টেবিলের ওপর ওই বইটি দেখতে পায় আরণ্যকের মা। আরণ্যকের মা বইটি দেখে প্রথমে ভয়ে চমকে ওঠে। তার কিছুক্ষণ পর মাথা ঠান্ডা করে ভাবে এই বইটি আসলো কোথা থেকে। এর আগেও তো আরণ্যকের জিনিসপত্র আমি গুছিয়ে রেখেছি, এর আগে তো এই বইটি দেখিনি। আরণ্যকের মা কিছুক্ষণ পর আরণ্যকের বাবাকে ডাকতে থাকে। আরণ্যকের বাবা ঘর থেকে বাইরে আসে এবং আরণ্যকের ঘরে যায়। সেখানে গিয়ে আরণ্যকের মা আরণ্যকের বাবাকে বলে, এই বইটি কি তুমি এনেছো, না আরণ্যকই এনেছিল? এই বইটি কি তুমি আগে কখনো দেখেছো?
এই বইটির ব্যাপারে তুমি কিছু বলতে পারবে? আরণ্যকের বাবা নিজের ফোনে এই বইটির একটি ছবি তুলে নেয়। আরণ্যকের মা এবং পরিবারের সকলকে সাবধান করে যতক্ষণ না পর্যন্ত এই বইটির ব্যাপারে সে সমস্ত তথ্য সংগ্রহ করতে পারে ততক্ষণ পর্যন্ত এই বইটি যেন কেউ হাত না দেয়। এই বইটির ওপর আরণ্যকের বাবার খুব সন্দেহ হয়, কারণ আরণ্যকের যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল এই বইটি তার সঙ্গেই ছিল এবং হসপিটাল থেকে এই বইটি আনা হয়েছিল বাড়িতে। এবং এই ঘটনার বেশ কিছুদিন পরেই আমাদের মেয়ে মারা যায়, মানে আরণ্যকের দিদি মারা যায়। আরণ্যকের বাবা অনেক জায়গা থেকে খোঁজ খবর নিতে থাকে এই বইটির সম্পর্কে, কিন্তু সেরকমই কেউ কোনো খবর দিতে পারে না। কিছুদিন পর আরণ্যকের বাবার একজন বন্ধু এই বইটির ব্যাপারে একটি ইনফরমেশন দেয় আরণ্যকের বাবাকে। বলে যে এই বইটি অনেক পুরনো, অনেক বছর আগে একজন লেখক এই বইটি লিখেছিল এবং বইটিকে পাবলিশও করা হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এই বইটির কপি যার যার কাছে গেছে তারা কেউই আর বেঁচে নেই, ওই লেখকটিও আর বেঁচে নেই। অনেকে বলে এই বইটি একটি অভিশপ্ত বই। এই বইটি যার কাছে থাকবে এবং যে এই বইটি পড়বে হয়তো তার অনেক বড় ক্ষতি হতে পারে। তাই যত তাড়াতাড়ি সম্ভব এই বইটি তোমাদের বাড়ি থেকে বের করো এবং নিজেদের বিপদের হাত থেকে রক্ষা করো। আরণ্যকের বাবা তার বন্ধুর কথা মতো এই বইটিকে নিয়ে একটি আশ্রমে চলে যায়। আশ্রমের একটি পণ্ডিত এই বইতে মন্ত্রপুত জল ছিটিয়ে এবং মন্ত্রপুত দড়ি দিয়ে বেঁধে বইটিকে একটি বাক্সর মধ্যে পুরে মাটি খুঁড়ে মাটির তলে পুঁতে দেয়। একটি বজরংবলীর মূর্তি এই মাটির ওপরে স্থাপন করে যাতে কেউ আর বইটিকে বের না করতে পারে। আজকের গল্প এখানেই শেষ করছি বন্ধুরা। গল্পটি অত্যন্ত ছোট ছিল, কিন্তু তোমরা মনোযোগ সহকারে শুনলে তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং যারা যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করো। তোমাদের একটি ছোট্ট সহযোগিতা এরকম আরও নতুন নতুন গল্প দিতে আমাকে উৎসাহিত করবে। এতক্ষণ তোমরা শুনলে শয়তানের পুস্তক, আওয়াজে শম্পা মণ্ডল, এপিসোড নাম্বার 37। নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন গল্পের নোটিফিকেশান তোমার ফোনে সবার আগে ঢোকে।